হ্যালো ফ্রেন্ডস, আমি সবিতা ঠাকুর। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। আজ আমি আপনাদের সঙ্গে একটা ইউনিক বিজনেস অপরচুনিটি শেয়ার করব। ফ্রেন্ডস, এটা একটা এমন বিজনেস যেখানে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো এজের এবং যে কোনো প্রফেশনের মানুষ সাকসেসফুল হতে পারেন। অলরেডি এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, প্রফেসর, সায়েন্টিস্ট এরা সবাই সাকসেসফুল। পাশাপাশি বাস ড্রাইভার, সাইকেল মেকানিক এনারাও সাকসেসফুল। ফ্রেন্ডস, এখানে একজন স্টুডেন্ট, একজন হাউসওয়াইফ এনারাও বিজনেস স্টার্ট করে মিলিনিয়ার হতে পারেন। তাহলে ফ্রেন্ডস, যদি আপনি আপনার কম্প্রোমাইজিং লাইফ থেকে বেরোতে চাইছেন এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম চান, তাহলে এই অপরচুনিটি একবার অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আজ আমি আপনাদের সঙ্গে যে অপরচুনিটি শেয়ার করছি সেটাকে আপনারা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম হিসেবে বেছে নিতে পারেন। যদিও অনেকেই এটাকে নিজের কেরিয়ার অপশন হিসেবে বেছে নিয়েছেন, যেমন স্টুডেন্ট, আনএমপ্লয়েড এরা। তো সবার আগে দেখব যে হোয়াই সেকেন্ডারি সোর্স অফ ইনকাম। আপনার এই সেকেন্ডারি সোর্স অফ ইনকামের প্রয়োজনটা কেন? তাহলে সেটা জানার আগে আমরা জেনে নিই যে আমরা কাজটা কেন করি। হ্যাঁ, এটার উত্তরে সবাই একসুরেই বলবেন যে সেটা হচ্ছে মানি। টাকার জন্যই আমরা কাজ করি। অবশ্যই টাকাটা তো জরুরি। এবার ফ্রেন্ডস দেখুন, প্রচুর টাকা ইনকাম করলেও আমরা কি সেই টাকাটাকে এনজয় করার মতন টাইম পাচ্ছি? আমাদের ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি? তাহলে দেখুন, এখানে মানির সঙ্গে টাইমটাও কিন্তু জরুরি। আর কি দরকার? আর চাই সিকিউরিটি, যেটা আমরা প্রায় ভুলতেই বসেছি, তাই না? দেখুন, আমরা কিন্তু জীবনের প্রত্যেক ক্ষেত্রেই সিকিউরিটির কথা ভাবি। যেমন হচ্ছে, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে পরীক্ষার জন্য পাঠাই, তো কি একটা পেন দিয়ে পাঠাই? না তো, কমসে কম দুটো পেন দিয়ে পাঠাই। কেন? যদি একটাতে কোনো সমস্যা হয়। আমরা যদি কোথাও বেড়াতে যাই, তাহলে কি করি? যদি আমাদের গাড়িতে স্টেপনি না থাকে, তাহলে কি আমরা সেই গাড়িতে যাব? যাব না। আমরা অবশ্যই খুঁজবো স্টেপনি। কেন? যদি রাস্তায় কোনো সমস্যা হয়। আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে, তারপরেও কিন্তু আমাদের ইনভার্টার রয়েছে, চার্জার রয়েছে, এমনকি মোমবাতি পর্যন্তও রয়েছে। কেন? যদি লোডশেডিং হয়। তাহলে জীবনের সব ক্ষেত্রেই আমরা যদির কথা ভাবি, জীবনের সব ক্ষেত্রেই আমরা সিকিউরিটির কথাটা ভেবে রেখে দিই। কিন্তু আমাদের যে মেন প্রয়োজন, যেটা ইনকাম, যেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেইটার সম্বন্ধে কিন্তু ভাবি না। আমরা ওই একটাই ইনকামের উপরে ডিপেন্ড করে থাকি সারাটি জীবন। তাহলে দেখুন, সিকিউরিটিটাও আমাদের খুব জরুরি। এরপর দেখা যাক কার কার কাছে এগুলো রয়েছে। দেখুন, টাইপ 1 পিপল, যার কাছে প্রচুর মানি রয়েছে, যেমন ডাক্তার, চার্টার অ্যাকাউন্টেন্ট বা বড় বিগ বিজনেসম্যান, এরা সব রয়েছে যাদের কাছে প্রচুর ইনকাম, কিন্তু তাদের কাছে টাইম নেই। তারা যে তাদের ফ্যামিলিতে কোয়ালিটি টাইম দেবেন, সেই টাইম কিন্তু তাদের নেই। মানে ওনারা শুধুই টাকা ইনকাম করে যাচ্ছেন, সেই টাকাটাকে যে এনজয় করবেন সেই টাইমটা কিন্তু ওনারা পাচ্ছেন না। টাইপ 2 পিপল, যাদের কাছে টাইম নেই, টাকা আছে আবার নেইও। মানে যে টাকাটা ইনকাম করার জন্য সে তার সমস্ত টাইম স্পেন্ড করে দিচ্ছে, সেই টাকাটাও তার জন্য এনাফ হচ্ছে না। সবসময় তাদের জীবনে নেই নেই ভাব থেকে যাচ্ছে। আর এক ধরনের পিপল রয়েছে, টাইপ 3 পিপল, যাদের কাছে টাইম তো প্রচুর রয়েছে কিন্তু মানি নেই। মানে তারা সেই টাইমটাকে ইউটিলাইজ করে টাকা ইনকাম করবে, সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যেমন আনএমপ্লয়েড এরা। আর সিকিউরিটি এদের কারো কাছেই নেই। কেন নেই? আমরা যে ইনকাম করি সেটা লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে করি। এবার সেটা কি, সেটা দেখছি। দেখুন, এখানে রয়েছে আই ইজ ইকুয়াল টু আর ইন্টু টি। তার মানে হচ্ছে ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম। আমাদের ইনকামটা রেট টাইমের উপরে ডিপেন্ডেন্ট। কেন? দেখুন, রেটটা কি? রেট হচ্ছে আমাদের স্কিল, আমাদের কোয়ালিফিকেশন, আমাদের এডুকেশন, ঠিক আছে? আর টাইম তো সবাই জানি, টাইম আমাদের সবার ক্ষেত্রেই 24 ঘন্টা টাইম আছে, তার বেশি কিন্তু কেউ পাচ্ছেন না। এবার দেখুন, সেই টাইম, সেটার মধ্যে কেউ 10 ঘন্টা, কেউ 15 ঘন্টা, কেউ 18 ঘন্টাও কাজ করতে পারি। তর্কের খাতিরে যদি আমি বলেও দিই যে 24 ঘন্টা কাজ করতে পারি, যদিও 24 ঘন্টা কাজ করা পসিবল নয়, 2 থেকে 3 দিনের পরেই শরীর খারাপ হবে, তবুও 24 ঘন্টার বেশি কিন্তু কারো কাছেই টাইম হবে না। তার মানে টাইমটা কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। এবার দেখুন রেট,
ঠিক আছে, রেট আমরা বাড়াতে পারি, আমরা আমাদের স্কিল, আমাদের যে এডুকেশন সেটাও বাড়াতে পারি। কি করে না, আজকে একটা কোম্পানিতে কাজ করছি, কালকে আমি তার থেকেও বেটার কোম্পানিতে জব নিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার স্যালারিটা বাড়তে পারে। আবার আমাদের কোয়ালিফিকেশান সেটাও আমরা বাড়াতে পারি, আমাদের স্কিল বাড়াতে পারি। কিন্তু এবার ভেবে দেখুন, এইগুলো কতদিন পর্যন্ত বাড়াতে পারবো? একটা না একটা সময়ে আমাদের কিন্তু রেট ম্যাক্সিমাইজ হয়ে যাবে। কেন? কারণ 30 বছর, 35 বছর, 40 বছর বা 45 বছর, এর বেশি কিন্তু আমাদের আর ধৈর্য থাকবে না যে আমরা বারবার কোম্পানি চেঞ্জ করি, মানে জব চেঞ্জ করি বা আমাদের স্কিলটাকে আরও বাড়াই। তাহলে রেট আর টাইম যদি ম্যাক্সিমাইজ হয়ে যায়, তাহলে ইনকামটাও আমাদের একটা সময় ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, মানে আর বাড়ানো যাচ্ছে না। তাহলে একটা সময়ে আমাদের কাছে ফিক্স ইনকাম চলে আসছে। কিন্তু ফ্রেন্ডস, এবার আপনারাই ভেবে দেখুন, আমাদের কাছে ইনকামটা ফিক্স হচ্ছে কিন্তু খরচটা ফিক্স হচ্ছে না, তাই না? খরচ কিন্তু হু হু করে বাড়তেই থাকছে। যাই হোক, এবার দেখুন, আমি যে সিকিউরিটির কথা বলছিলাম, এই যে ইনকাম, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে জিরো হয়ে যেতে পারে। কি করে? রেট বা টাইম, তার যে কোনো একটা কিন্তু জিরো হয়ে গেলে ইনকামটাও জিরো হয়ে যাবে। রেটটা কি করে জিরো হতে পারে? আমাদের হেলথ চ্যালেঞ্জ আসতেই পারে, আমরা জবে বা আমাদের কাজে নাই যেতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখুন আমাদের রেটটা জিরো হয়ে যাচ্ছে। আমি একজন সার্জনের এক্সাম্পল দিচ্ছি। উনি সারাদিনে হয়তো, একজন সার্জন, উনি সারাদিনে হয়তো 3টে 4টে বা তারও বেশি অপারেশন করে থাকেন এবং এক একটি অপারেশনে উনি ভালো ইনকাম করেন। ঠিক আছে, এরপর ধরুন কোনো কারণে হয়তো উনি বাথরুমে পড়ে গেছেন বা যে কোনো কারণে ওনার যে অপারেটিং ফিঙ্গার সেটা ক্র্যাক হয়ে গেছে। তাহলে কি হলো? উনি আর একজন ডাক্তারের কাছে গেলেন, উনি কিন্তু ওনাকে সাজেস্ট করলেন যে এখন কিছুদিন ওই আঙুলটাকে রেস্ট দিতে হবে, উনি কিন্তু আর অপারেশন করতে পারবেন না। তাহলে এবার আপনি ভাবুন, সেক্ষেত্রে ওনার রেটটা জিরো হলো কিনা? ওনার প্রচুর স্কিল থাকা সত্ত্বেও কিন্তু ওনার রেটটা জিরো হয়ে গেল, উনি কাজ করতে পারলেন না। তাহলে দেখুন, আমাদেরকে এবার ভাবার কিন্তু সময় চলে এসেছে আমাদের সিকিউরিটির কথা। এবার দেখুন, আমি 4 ধরনের পিপলের কথা আলোচনা করছি। তো ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট ডক্টর রবার্ট টি কিওসাকি, উনি ইনকামের ভিত্তিতে সারা ওয়ার্ল্ডের মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। সেটা হচ্ছে এমপ্লয়, সেলফ এমপ্লয়, বিগ বিজনেসম্যান বা বিজনেস ওনার, আর ইনভেস্টার্স। এমপ্লয় কারা? জব হোল্ডার, সার্ভিস হোল্ডার, এনারা এনারা কি করছেন? নিজেদের টাইম আর নিজেদের স্কিল সেল করছেন আর স্যালারি আর্ন করছেন। সেলফ এমপ্লয় কারা? যাদের নিজেদের ছোটখাটো ব্যবসা, নিজেদের দোকান এসব, বা ডক্টর, সিএ, এনারা হচ্ছেন সেলফ এমপ্লয়। ডান দিকে দেখুন, বিগ বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টার্স। বিগ বিজনেসম্যান কারা? আমি একটু এক্সাম্পল দিই, টাটা, বাটা, হালদিরাম, গাঙ্গুরাম, আম্বানি, এনারা হচ্ছেন বিগ বিজনেসম্যান। আর ইনভেস্টার্স, যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, হ্যাঁ, প্রচুর টাকা মানে হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা, তারা বিগ বিজনেসম্যানদের বিজনেসে ইনভেস্ট করেন এবং টাকা ইনকাম করেন। বিগ বিজনেসম্যানরা কিভাবে টাকা ইনকাম করেন? ওনারা একটা সময় কাজ করেছেন, তারপর তারা কিন্তু নিজেদের অর্গানাইজেশন তৈরি করেছেন। সেই অর্গানাইজেশনে প্রচুর এমপ্লয় কাজ করেন। ঠিক আছে, তাহলে দেখুন, যারা এমপ্লয় তারা কিন্তু কারো না কারো বিজনেসে সার্ভিস দিচ্ছেন এবং অন্যের মানে বিগ বিজনেসম্যানদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু ওরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, তো বিগ বিজনেসম্যান, তাদের আন্ডারে প্রচুর এমপ্লয় রয়েছেন, ওনারা কি করছেন? এই এমপ্লয়ীদের স্কিল এবং টাইম কিনে নিচ্ছেন এবং তাদেরকে স্যালারি দিচ্ছেন এবং নিজেরা কোটি কোটি টাকা ইনকাম করছেন। দেখুন, এই বাঁদিকের লোকেরা, এরা লিনিয়ার ইনকাম মোডে রয়েছেন। কিরকম লিনিয়ার ইনকাম মোড? মানে হচ্ছে এনারা কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নয়, মানে অ্যাক্টিভ ইনকাম। এনারা যতদিন অ্যাক্টিভ থাকবেন ততদিন এনারা ইনকাম করতে পারবেন। ওয়ার্ল্ডের 97% অফ পিপল এই ক্যাটেগরিতেই রয়েছেন আর অনলি 3% অফ ওয়েলথ এনারা ভোগ করছেন। এবার এনারা কিভাবে কাজ করছেন, এনারা কাজ করার জন্য কত সময় পাচ্ছেন সেটা একটু ডিসকাস করি। দেখুন, যদি একজন এমপ্লয়ি ধরে নিই 10 ঘন্টা করে কাজ করছেন সারাদিনে এবং মাসে 25 দিন কাজ করছেন, তাহলে বছরে 300 দিন কাজ করছেন। তো আর ধরে নিচ্ছি যে কোনো মানুষ, তিনি হয়তো খুব আর্লি জব পেয়েছেন, তাহলে 20 বছর থেকে 60 বছর পর্যন্ত উনি জব করছেন, তাহলে 40 বছর।
তাহলে দেখুন, একজন মানুষ যে দিনে 10 ঘন্টা করে বছরে 300 দিন কাজ করছে, 40 বছর কাজ করছে, সে সারা জীবনে কত টাইম পাচ্ছে? 1,20,000 ঘন্টা। যেখানে ডান দিকে দেখুন, এনারা বিগ বিজনেসম্যান ইনভেস্টার্স, এনারা রয়্যালটি ইনকাম করছেন, মানে প্যাসিভ ইনকাম মোডে রয়েছেন। এনাদের ইনকামটা কিন্তু এনাদের উপরে নির্ভরশীল নয়। এনারা একটা সময় কাজ করে নিয়েছেন, এরপর ওনাদের বিশাল অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে। এরপর ওনারা কাজ করুন না করুন, ওনাদের কিন্তু ইনকাম হতে থাকছে। ঠিক আছে, এটাকেই বলে রয়্যালটি ইনকাম। তো অনলি 3% অফ পিপল এই ক্যাটেগরিতে রয়েছে, সেটা তো বুঝতেই পারছেন অবশ্যই। আর 97% অফ ওয়েলথ এনাদের কাছে আছে। কিভাবে দেখিয়ে নিই এনাদের কাছে এত টাকা কি করে রয়েছে। তো এবার সব থেকে আগে দেখে নিই যে এনারা কাজ করার জন্য কত টাইম পাচ্ছেন। আমি একটা এক্সাম্পল ধরছি এখানে। ধরে নিচ্ছি খাদিমসের নাম আমরা সবাই জানি, সবাই চিনি। একটা গলির মধ্যেও যদি খাদিমের শোরুম থাকে তাহলেই কিন্তু মানুষ যাবে খাদিমের চপ্পল কিনতে। ঠিক আছে, তো খাদিমের একটা গুডউইল রয়েছে, গুড প্রোডাক্টস রয়েছে, প্রচুর আউটলেট রয়েছে। ঠিক আছে, ধরে নিচ্ছি যে ইন্ডিয়াতে 10,000টা আউটলেট রয়েছে। এরপর 10,000 আউটলেট যদি 10 ঘন্টা করে খোলা থাকে, তাহলে কত ঘন্টা খাদিম আর্ন করছে? 1,00,000 ঘন্টা। এবার আপনি বলবেন যে এই আউটলেট গুলো যখন খোলা থাকছে তো খাদিম কি করে 1,00,000 ঘন্টা আর্ন করছে? কারণ এরা খাদিমের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আউটলেট খুলেছে, এবং শর্ত এই যে সারাদিন এরা দোকান খুলে রাখবে, এবং যা ইনকাম হবে তার কিছু পার্সেন্টেজ খাদিমকে দেবে। ঠিক আছে, তো ধরা যাচ্ছে যে এক একটা দোকান, এক একটা আউটলেট 10 ঘন্টা করে খোলা থাকছে, এবং 10 ঘন্টা করে খোলা থাকলে 1,00,000 জব আওয়ার পার ডে খাদিম ইনকাম করছে। যদি এই 10,000টি কাউন্টার শুধুমাত্র 1,000 টাকা করেই খাদিমকে দেয়, তাও খাদিমের পার ডে ইনকাম হচ্ছে 1 crore। তাহলে বুঝতেই পারছেন যে একজন সাধারণ মানুষ, যে সে এমপ্লয়ি হোক, সেলফ এমপ্লয়ি হোক, সে যখন একা কাজ করছে, সে সারা জীবনে খুব বেশি তো 1,20,000 ঘন্টা কাজ করতে পারে। একজন আপনি হয়তো সেলফ এমপ্লয়, হয়তো তার থেকে বেশি কাজ করতে পারে, কিন্তু তাও তো লিমিটেড। সেখানে খাদিম বা বিগ বিজনেসম্যান, সে কিন্তু একদিনে 1,00,000 ঘন্টা কাজ করতে পারছে, 1,00,000 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছে। তাহলে দেখুন, এই যে বিগ বিজনেসম্যান, এই যে রাইট সাইডের পিপল, এরা কিন্তু নিজেদের যে টাইম ব্যারিয়ার সেটা কিন্তু ভেঙে ফেলেছেন। দেখুন, আমি এর আগেই আলোচনা করেছিলাম রেট বা স্কিল সেটা কতদিন পর্যন্ত বাড়ানো যেতে পারে, একটা না একটা সময় ম্যাক্সিমাইজ হয়ে যাবে। বাট ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছি যে টাইমটাকে কিন্তু বাড়ানো যেতে পারে। টাইম যদি আমরা বাড়িয়ে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের ইনকাম বেড়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন, অনেকেই এখানে মানে আমরা সবাই জানি যে বিজনেসে টাকা রয়েছে, চাকরি বা জবে নেই, কিন্তু তারপরেও চাকরি করতেই মানুষ পছন্দ করেন, বিজনেসে চট করে সবাই যেতে চান না। কারণ বিজনেসে রিস্ক আছে, বিজনেসে ইনভেস্টমেন্ট রয়েছে, হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে, হিউজ রিস্ক রয়েছে। এরপর দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, যারা বাঁ দিকের ক্যাটেগরিতে বিলং করছে, যারা 97% অফ পিপল, তারা যে ইনকাম করছে সেই ইনকামটা দিয়ে কি করছে। ঠিক আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছি I = E + S, মানে ইনকাম থেকে এক্সপেন্ডিচার করছি আমরা, আর করছি সেভিংস। এবার দেখুন, এক্সপেন্ডিচার কত করছি না, 80 to 90% আমরা এক্সপেন্ডিচার করছি, আর সেভিংস করছি 10 to 20%। ঠিক আছে, এবার 10 to 20% যে সেভিংস করছি সেটা কি কারণে করছি না, হসপিটালাইজেশন, মানে আমাদের নিজেদের বা আমাদের ফ্যামিলি কারো যদি কোনো শরীর খারাপ হয়, উনি যদি অসুস্থ কেউ যদি হন, তাহলে তাদেরকে আমরা যেন ভালো ট্রিটমেন্ট দিতে পারি, তার জন্য আমরা সেভিংস করি। আচ্ছা, বাচ্চাদের হায়ার এডুকেশনের জন্য আমরা সেভিংস করি। আমরা জানি যে বাচ্চাদের হায়ার এডুকেশনে কতটা খরচা। বিয়ের অনুষ্ঠান বা বড় অনুষ্ঠানের জন্য আমরা সেভিংস করি। গাড়ি বাড়ি এইসবের ড্রিমও থাকতে পারে, আবার আমরা ট্যুর করাও পছন্দ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সব কারণে আমরা সেভিংস করে থাকি। এবার আপনি ভেবে দেখুন, যেখানে প্রতিদিনে দৈনন্দিন জীবনের নিডস ফুলফিল করার জন্য আমরা 80 to 90% টাকা খরচা করছি, সেখানে 10 to 20% টাকা সেভিংস করছি এই এত বড় বড় ড্রিম ফুলফিল করার জন্য। আচ্ছা, এটা কি সম্ভব?
তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেভিংস বাড়াতে হবে। এবার আমরা যদি সেভিংস বাড়াতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে ইনকাম বাড়াতে হবে। ঠিক আছে? তো আমি কিন্তু এর আগেই আলোচনা করে দিয়েছি যে ইনকামটা কিন্তু একটা না একটা সময়ে ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, কারণ রেট অ্যান্ড টাইম যখন ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, ইনকামটাও ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, আর বাড়ানো যাচ্ছে না, ফিক্স হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এক্সপেন্ডিচার কমাতে হবে। এবার আপনিই বলুন, এটা কি সম্ভব? এক্সপেন্ডিচার কমানো কিন্তু সম্ভব নয়। যেভাবে দিন যা এগোচ্ছে, আমাদের প্রয়োজন বাড়ছে, আচ্ছা, তারপরে জিনিসের দাম বাড়ছে, সুতরাং এক্সপেন্ডিচার কমানো কিন্তু সম্ভব নয়। তাহলে তাহলে কি উপায়? এখানে আমি আপনাদেরকে একটা নতুন টার্ম বলতে পারি, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার থেকে ইনকাম। এটা একটু নতুন লাগছে না শুনতে? কারণ এরকম কোনোদিন শুনিনি। দেখুন, আমাদের এক্সপেন্ডিচার অন্যজনের ইনকাম, তাহলে আমাদের এক্সপেন্ডিচার আমাদের ইনকাম হবে না কেন? সেটা কিভাবে? আসুন দেখি। দেখুন, আমরা কাস্টমার, আমরা যখন একটা যে কোনো প্রোডাক্ট 100 টাকায় কিনলাম, তাহলে তার ম্যানুফ্যাকচারার কস্ট কত হতে পারে? 40 টাকা। এটা আমরা সবাই জানি, আমরা যে দামে কিনি সেই দামে কিন্তু সেই প্রোডাক্টটা তৈরি হয়নি। ঠিক আছে? তার থেকে অনেক কম দামে সেই প্রোডাক্টটা তৈরি হয়েছে। তাহলে দেখুন, একজন ম্যানুফ্যাকচারার 40 টাকা উইথ প্রফিটে মার্কেটে যে কোনো প্রোডাক্ট ছাড়লো, তো আমাদের কাস্টমারদের হাতে কত টাকায় এসে পৌঁছলো? 100 টাকা। মাঝে যে 60 রুপিস, সেটা কোথায় গেল? সেটা গেল এই মিডলম্যানদের কাছে। কারা এরা? ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, আর আছেন অ্যাডভার্টাইজমেন্ট। তো এদের কাছে এই 60% টাকাটা চলে যাচ্ছে। এরপর এই যে মিডলম্যান, এদেরকে যদি আমরা অফ করে দিই এবং আমরা যদি ম্যানুফ্যাকচার থেকে ডাইরেক্ট প্রোডাক্ট পারচেস করি, হ্যাঁ, এটা সম্ভব। এটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিং সিস্টেম। এবার দেখুন, এখানে এই যে 60 রুপিস, এটা কিন্তু একটা হিউজ মানি, তাই না? আমরা যেই মুহূর্তে আমাদের পকেট থেকে 100 টাকা বার করছি, সঙ্গে সঙ্গে কিন্তু 60 টাকা এই মিডলম্যানদের কাছে চলে যাচ্ছে, আর আমরা অনলি 40 টাকার প্রোডাক্ট 100 টাকায় পাচ্ছি। তো আমি যখন আজকে 100 টাকায় দেখলাম, তো এটা 60 টাকা। এই যে 60 টাকা, এই যে 60% টাকা, এটা কিন্তু একটা হিউজ মানি। কত লাখ কোটি টাকার এখানে ট্রানজাকশন হয়, সেটা কিন্তু আমরাও ভাবতেই পারি না। ঠিক আছে? এবার দেখুন, এই যে এত হিউজ মানি এই মিডলম্যানদের কাছে যখন চলে যাচ্ছে, আমরা যদি এটাকে অফ করে দিই এবং আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করতে শুরু করি, তাহলে কি হবে? তাহলে এই 60% টাকা আমাদের সেভ হবে। তো ঠিক আছে, আজকে আপনি 100 টাকায় দেখছেন যে 100 টাকায় 60 টাকা খরচা হচ্ছে। এখানে যদি আপনি 10,000-এ যদি কারো বাড়িতে 10,000 টাকা খরচা হয়, তাহলে দেখুন তিনি কি করছেন, অনলি 4,000 টাকার প্রোডাক্ট পাচ্ছেন, 6,000 টাকা উনি কি করছেন, মার্কেটে খরচা করছেন এই মিডলম্যানদের জন্য। আর যদি সেটাকে এই বছরে করি, তাহলে কত খরচা হচ্ছে? আর যদি সারা জীবনেই ধরে নিই, একটা মানুষ সারা জীবনে তাহলে এই মিডলম্যানদের জন্য কত খরচা করছে, বুঝতে পারছেন তো? এবার দেখুন, এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিং সিস্টেমের মাধ্যমে যদি আপনি পারচেস করেন, তাহলে হয়তো আপনি ডিসস্যাটিসফাইড হবেন, আর যদি ডিসস্যাটিসফাইড হন তাহলে কিন্তু আপনি রিটার্ন পাবেন। আর যদি স্যাটিসফাইড হন, তাহলে তাহলে আপনি আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার নেবার্স, এদের সঙ্গে আপনি শেয়ার করতেই পারেন, কারণ আমাদের একটা সহজাত প্রবৃত্তি রয়েছে শেয়ার করা। আমাদের লোকের মুখে মুখেই কিন্তু ডাক্তারের প্রমোশনটা হয়ে যায়। আজকে যে কোনো দোকান বলুন, যে কোনো, এগুলো কিন্তু আমাদের মুখে মুখে অ্যাড হয়ে যাচ্ছে। যদি আমরা কোথাও কিছু ভালো কিছু পাই, তাহলে কিন্তু আমরা শেয়ার করি, তাই না? তাহলে এই যে প্রোডাক্টগুলো, যখন আপনি স্যাটিসফাইড হবেন, প্রোডাক্টগুলো ভালো লাগবে এবং আপনার একটা ইনকাম অপরচুনিটি আপনি পাবেন, তাহলে আপনি হয়তো শেয়ার করতেই পারেন। দেখুন, এতক্ষণ ধরে যে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিং সিস্টেমের কথা আমি বলছি, সেটা যে কোম্পানি থ্রু হচ্ছে, তার ব্র্যান্ড নেম হলো অ্যামওয়ে ইন্ডিয়া কর্পোরেশন। এরপর আমি আসছি একটুখানি অ্যামওয়ের যে প্রোফাইল, সেটা নিয়ে একটু আপনাকে বলি। এটা হচ্ছে গ্লোবালি 60 ইয়ার্সের কোম্পানি। 1959-এ অ্যাডাম মিচিগানে, আমেরিকায় এটা শুরু হয়েছিল। এবার এটা ইন্ডিয়াতে এসেছে 1998-এ 6টা প্রোডাক্টস নিয়ে আর 5টা অফিস নিয়ে। এখন 2020-তে 150+ প্রোডাক্টস রয়েছে আর 150+ অফিস রয়েছে। আর এখন টার্নওভার হচ্ছে 2000 কোটি টাকা, যেখানে ইন্ডিয়ায় যখন ফার্স্ট শুরু হয়েছিল তখন তার টার্নওভার ছিল 100 কোটি টাকা। এটার প্রত্যেকটা প্রোডাক্ট 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি আর মানি রিটার্ন গ্যারেন্টির সঙ্গে রয়েছে। এখানে ইন্ডিয়া তামিলনাড়ুতে
মাদুরাইতে একটা বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হয়েছে অ্যামওয়ের, যেটা জিরো ওয়েস্টেজ ফ্যাসিলিটির সঙ্গে। তো এখানে 600 কোটি টাকার প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং হয় এবং সম্পূর্ণ এশিয়াকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারে। এই রকম একটা প্ল্যান্ট রয়েছে মাদুরাইতে। এরপর আসি যে আপনি এখান থেকে কেনাকাটা করলে কিভাবে সেভিংস করবেন এবং কিভাবে ইনকাম করবেন। দেখুন আপনি এতদিন কি করছিলেন, লোকাল শপ থেকে আপনি শপিং করছিলেন। ধরে নিচ্ছি যে 2500 টাকার শপিং আপনি লোকাল শপ থেকে করলেন মাসে। তো এতদিন কি হচ্ছিল, যখনই 2500 টাকার কেনাকাটা করলেন আপনি লোকাল শপে, তখন লোকাল শপ ওনারের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেল। এরপর আপনি কি করছেন, একজন স্পন্সরের থ্রু আপনি অ্যামওয়েতে জয়েন করলেন। অ্যামওয়েতে জয়েন করার পর লোকাল শপের বদলে আপনি অ্যামওয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেস করতে শুরু করলেন। তখন কি পাচ্ছেন দেখা যাক। আপনি পাচ্ছেন একটা গোল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট, আর পাচ্ছেন অনলাইন শপিং অ্যান্ড হোম ডেলিভারির সুবিধা, 100% প্রোডাক্ট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাচ্ছেন, মানি রিটার্ন গ্যারেন্টি পাচ্ছেন, আর একটা লয়্যালটি প্রোগ্রামের সঙ্গে পার্টিসিপেট করতে পারছেন। তো দেখুন আপনি কিভাবে এখানে আর্ন করছেন না, আপনার এখানে রিটেল প্রফিট আপনি পাচ্ছেন 10%, সেটা হচ্ছে 250, আর ট্রেড ডিসকাউন্ট পাচ্ছেন 7.5%, সেটা হচ্ছে 190। তো টোটাল আর্নিং আপনার হয়েছে 450। এই 450 আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, এরপর দেখুন আপনার ইনকামটা কিভাবে ধীরে ধীরে বাড়বে। ধরুন আপনি 30 পয়েন্টের কেনাকাটা করেছেন। 30 পয়েন্ট মানে পয়েন্ট আমি আসছি, 1 পয়েন্ট হচ্ছে 80 টাকা প্লাস জিএসটি, মানে অ্যাপ্রক্স 100 টাকা। ঠিক আছে, তো সেখানে আপনি 30 পয়েন্টের কেনাকাটা করেছেন, আর আপনার পিসি মানে প্রেফার্ড কাস্টমার, আপনি কাস্টমারের থ্রু আপনার 70 পয়েন্ট হয়েছে। তাহলে আপনি দেখুন টোটাল আপনার হয়েছে 100 পিভি। এবার দেখুন আপনি কিভাবে কিভাবে আপনার ইনকামটা আসছে। আমি বলেছিলাম আপনাকে যে 60% আপনি ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে আসছে দেখুন। সিএসআই মানে কাস্টমার সেলস ইনসেন্টিভ আপনি পাচ্ছেন 10%, রিটেল প্রফিট আপনি পাচ্ছেন 10%, ট্রেড ডিসকাউন্ট আপনি পাচ্ছেন 7.5%, সেলস কমিশন পাচ্ছেন 3 to 21%, আর লিডারশিপ কমিশন পাচ্ছেন 6%। তো সেলস কমিশন আর লিডারশিপ কমিশন আপনি এখন বুঝতে পারবেন না, আমি আসছি। তো দেখুন এখানে আপনি রিটেল প্রফিট পেয়েছেন, আপনার যে মুহূর্তে 100 পিভি হয়ে গেছে, আপনি রিটেল প্রফিট পেয়েছেন 300 টাকা, ট্রেড ডিসকাউন্ট পেয়েছেন 600 টাকা, আর কাস্টমার সেলস ইনসেন্টিভ পেয়েছেন 560 টাকা। তো টোটাল আর্নিং আপনার এখানে 1460 টাকা হয়েছে। ঠিক আছে, এবার দেখুন আপনার দুটো টিম তৈরি হয়েছে, টিম এ আর টিম বি। তারাও 50 পয়েন্ট করে করেছে। ওনারা নিজে কিছু পারচেস করেছেন এবং কাস্টমারের থ্রু কিছু পারচেস করেছেন। এইভাবে ওনারা 50 পয়েন্টস করে করেছেন। তাহলে 50 পয়েন্টস অ্যান্ড 50 পয়েন্টস, তো টোটাল এখানে হয়েছে 100 পয়েন্ট, আর আপনার 100 পয়েন্ট প্রথম থেকেই আছে। দেখুন আপনি কিভাবে সেলস কমিশন পাচ্ছেন। 200 পয়েন্ট যখনই আপনি করলেন, তো সেখান থেকে আপনাকে কোম্পানি 3% এক্সট্রা ইনসেন্টিভ দেবে। 600 পয়েন্ট করলে 6%, 1200 পয়েন্ট করলে 9%, 2400 পয়েন্ট করলে 12%, 4000 পয়েন্ট করলে 15%, 7000 পয়েন্ট করলে 18%, 10,000 পয়েন্ট করলে 21% আপনি এখান থেকে সেলস কমিশন পাচ্ছেন। তাহলে দেখুন এক্ষেত্রে আপনার টোটাল হয়েছে 200 পিভি, তাই না? 200 পিভিতে আপনার রিটেল প্রফিট, ট্রেড ডিসকাউন্ট, কাস্টমার সেলস ইনসেন্টিভ আর সেলস কমিশন মিলে আপনার টোটাল ইনকাম হয়েছে 1772 টাকা। ঠিক আছে, এরপর দেখুন আপনার বিজনেসটা গ্রো করছে। আমি এখানে সব কটা কমিশন লেভেল ডিসকাস করা তো সম্ভব নয়, তাই আমি এখান থেকে 3টে নিচ্ছি। 200 পয়েন্ট আপনাকে আলোচনা করলাম, এবার আমি 4000 পয়েন্টে আসছি, যেখানে 15% পাচ্ছেন। তো আপনি দেখুন সেই 30 পয়েন্টই পারচেস করেছেন, আর আপনার কাস্টমারের থ্রু সেই 70 পয়েন্টই পারচেসিং হয়েছে, কিন্তু আপনার যে টিম সেটা কিন্তু বেড়ে গেছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আপনার 6টা টিম রয়েছে এবং প্রত্যেকটা টিম বেশ ভালোই পার্সেন্টেজ লেভেলে চলে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্সিয়াল কমিশন পাচ্ছেন প্রতিটি টিম থেকে। হ্যাঁ দেখুন, যেমন টিম এ আপনার 9%-এ চলে গেছে, ওখান থেকে আপনি 6% পাচ্ছেন। টিম বি থেকে আপনি পাচ্ছেন 9%, টিম সি থেকে 9%, টিম ডি থেকে 12%, টিম ই থেকে 12%, আর টিম এফ থেকে আপনি পাচ্ছেন 15%। এক্ষেত্রে আপনার টোটাল আর্নিং হচ্ছে
28,980 টাকা। এরপর দেখুন বিএফআই আর বিবিআই দেখতে পাচ্ছেন, এই বিএফআই আর বিবিআই কোর প্লাস প্ল্যানের জন্য এসেছে। এটা এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়, এটা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তো পরে এটা নিয়ে আলোচনা করে দেওয়া যাবে। তো বিএফআই আপনি পাচ্ছেন 4,212 টাকা এবং বিবিআই পাচ্ছেন 5,616 টাকা। ঠিক আছে, তো টোটাল ইনকাম হচ্ছে আপনার 38,808 টাকা। এরপর দেখুন, এরপরে যে স্ল্যাবটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 21% স্ল্যাব। হ্যাঁ, এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট স্ল্যাবে চলে এসেছে। তো সেখানে হচ্ছে আপনি 21% রিচ করেছেন। কিভাবে না, আপনি 30 পয়েন্টই পারচেস করেছেন আর আপনার টিম আপনার কাস্টমারের থ্রু কিন্তু 70 পয়েন্টই পারচেসিং হয়েছে। এবার দেখুন আপনার টিম কিন্তু গ্রো করেছে। আপনার 6টা টিম রয়েছে, 6টা টিমে দেখুন ইনকামটা বেড়েছে। টিম এ 15%-এ চলে গেছে, টিম বি 12%-এ চলে গেছে, টিম সি 9% চলে গেছে। এইভাবে কিন্তু টিমগুলো গ্রো করেছে। সেক্ষেত্রে আপনি ডিফারেন্সিয়াল কমিশন পাচ্ছেন। হ্যাঁ, এরপর দেখুন আপনার আর্নিংটা কোর প্লাস প্ল্যানের জন্য আপনি এখানে বিবিআই পাচ্ছেন। তো এখানে টিম পয়েন্ট হয়েছে আপনার 10,000, আপনি 21% লেভেলে চলে গেছেন। আপনার ইনকামটা হচ্ছে 77,700 টাকা। আর বিবিআই এক্সট্রা অ্যাড হওয়ার জন্য আপনার এখানে ইনকাম হয়েছে 15,360 টাকা। তো টোটাল ইনকাম হচ্ছে আপনার 93,060 টাকা। আপনি সিলভার পিন অ্যাচিভ করেছেন। ঠিক আছে, এরপর দেখুন অ্যাসেট, কিভাবে অ্যাসেট জেনারেট হচ্ছে সেটা একটু দেখুন। এখানে কিন্তু অ্যাসেট হচ্ছে পিপল অ্যাসেট। এখানে যে আপনি অ্যাসেট তৈরি করছেন সেটা কিন্তু পিপল অ্যাসেট, যেটা কিন্তু সেই আপনাকে দেখিয়েছিলাম বিগ বিজনেসম্যান, তারা কিন্তু এই পিপল অ্যাসেটই তৈরি করে। তবে তাদের কাছে এমপ্লয়িরা সার্ভিস করে। এখানে কিন্তু আপনি টিম মেম্বার তৈরি করছেন, পার্টনার তৈরি করছেন। ঠিক আছে, এবং সবাই এখানে কিন্তু উইন উইন সিচুয়েশন, সবাই কিন্তু জিতছে, সবাই ইনকাম করছে এবং আপনিও ইনকাম করছেন। তো কিভাবে দেখুন, এখানে লিডারশিপ কমিশনটা এবার কিভাবে পাচ্ছেন দেখুন। দেখুন আপনি যে মুহূর্তে 21% রিচ করেছেন এবং আপনার আর একটা টিম যদি 21% রিচ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিফারেন্সিয়াল কমিশন সেটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে আপনি বলবেন যে আমি এত খেটে খুঁটে যখন টিমটা তৈরি করেছি, তাহলে এবার কি সেও 21%-এ চলে গেলে আমি তাহলে 0 হয়ে যাব? মানে আমার তাহলে 0% পাবো, আমি সেখান থেকে আর কোনো রকমের ডিফারেন্সিয়াল কমিশন পাবো না? না, এখানেই কোম্পানি আপনাকে লিডারশিপ কমিশন দিচ্ছে 6%। ওই টিমটার জন্য, ওই টিমের যত ইনকাম হবে তার উপরে আপনাকে 6% দেবে। তো দেখুন ওই টিমের যে 10,000 পয়েন্টের বিজনেস হয়েছে তার উপরে আপনাকে এক্সট্রা 6% কমিশন দিয়েছে। তো আপনার টোটাল আর্নিং হয়েছে ওই টিমটা, শুধুমাত্র ওই টিমটার জন্য 48,000। তাহলে এর আগে আমি দেখিয়েছিলাম সিলভার পিনে আপনি পাচ্ছিলেন 93,000, প্রায় 1 লাখ টাকা। এবং এবার দেখুন শুধুমাত্র ওই টিমটার জন্য এক্সট্রা আপনি 48,000 টাকা পেয়ে যাচ্ছেন। তাহলে এইভাবে যখনই আপনার একটা টিম, প্রত্যেকটা টিম যখনই 21% রিচ করবে, প্রত্যেকটা টিমের জন্য আপনি আরো কিন্তু 6% করে পেতে থাকবেন এবং এইভাবে আরো কিন্তু আপনার ইনকামটা বাড়তে থাকবে। এরপর দেখে নিচ্ছি যে অফার ভার্সেস ডিমান্ড, কোম্পানি কি কি অফার করছে আর কি কি ডিমান্ড করছে। দেখুন সব থেকে প্রথমে তো মানি, অবশ্যই মানি। হ্যাঁ, প্রচুর মানি এখান থেকে আপনি ইনকাম করতে পারছেন, আর সেটা হচ্ছে কোয়ালিটি মানি। মানে আপনার মানি, আপনার যে ইনকাম সোর্স, আপনার যে ইনকাম সেটা কিন্তু আর কখনো বন্ধ হবে না, কারণ আপনার একটা বিশাল অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সেখান থেকে আপনার কিন্তু মানি আসতেই থাকবে। আর আপনি ইনকাম ডাইভার্সিফিকেশন করার একটা সুযোগ পেয়ে গেছেন, আপনার কিন্তু ইনকাম ডাইভার্সিফিকেশন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে পাচ্ছেন পজিটিভ অ্যাসোসিয়েশন আর পাচ্ছেন রিকগনিশন। পজিটিভ অ্যাসোসিয়েশন একটু আলোচনা করি। দেখুন এখানে কোনো রকমের কোনো লেগ পুলিং এর ব্যাপার নেই, সবাই সবাইকে হেল্প করছে এবং সবাই সবাইকে বলে যে আমিও পারছি, তুমিও পারবে, যেটা কিন্তু অন্যান্য জায়গায় কোথাও হয় না। সবাই কিন্তু একে অপরের সঙ্গে কম্পিটিশন করে, সেটা নিজের বন্ধুই হোক না কেন। এরপর দেখুন আপনাকে রিকগনাইজ করা হচ্ছে সময়ে সময়ে। আপনি একটা ওয়ার্ল্ড ট্যুর করার সুযোগ পাচ্ছেন। প্রতি বছর কোম্পানি আপনাকে ওয়ার্ল্ড ট্যুর করতে নিয়ে যাবে ফ্রি অফ কস্টে, এমনকি সেখানে আপনাকে শপিং করার জন্য টাকা দেওয়া হবে। আর আপনি একটা সেলফ ডেভেলপমেন্ট করার সুযোগ পাচ্ছেন।
আচ্ছা, কি কি ডিমান্ড করছে সেখানে দেখে নিচ্ছি। সব থেকে প্রথমে হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। আমরা জানি যে একটা থেকে আমরা যখন একটা লাইফ থেকে অন্য লাইফে যাই তাহলে কিছু তো চেঞ্জ হয়। এই যে এতদিন যখন আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম তখন কিন্তু এক রকমের লাইফস্টাইল ছিল, আর যখন আমরা ওয়ার্কিং লাইফে এলাম তখন কিন্তু আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিছুটা তো চেঞ্জ হচ্ছেই। এই ক্ষেত্রে এই ইনকামের ক্ষেত্রে আপনাকে আপনার সব থেকে প্রথমে যেটা চেঞ্জ করতে হচ্ছে সেটা হচ্ছে মাইন্ডসেট আর হচ্ছে ব্র্যান্ড। ঠিক আছে, আপনি মার্কেটের ব্র্যান্ড থেকে অ্যাম্বের ব্র্যান্ডে এসেছেন, কারণ আপনি আপনার দোকান থেকে যদি প্রোডাক্ট না ইউজ করেন তাহলে অন্য কেউ তো আপনার দোকান থেকে প্রোডাক্ট ইউজ করবে না, তাই না? তাহলে আপনাকে ব্র্যান্ড চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, টাইম। টাইম সব ক্ষেত্রেই লাগে, সব ক্ষেত্রেই টাইমের দরকার। তো এখানে কতটা টাইমের দরকার আছে না, সপ্তাহে যদি আপনি 2 থেকে 5 ঘন্টা এখানে টাইম দেন তাহলে কিন্তু বিশাল বড় আপনি অর্গানাইজেশন তৈরি করতে পারবেন। এরপরে আসছে লার্ন। হ্যাঁ, লার্ন করতেই হয়, কারণ এটা একটা প্রথমে বলেছিলাম ইউনিক বিজনেস। এখানে কিন্তু যারাই যে প্রফেশনের মানুষই আসুন না কেন তাদেরকে এখানে শিখে বিজনেসটা করতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, এখানে শেখার জন্য একটা অসাধারণ এডুকেশন সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে BWW মানে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড। এখান থেকে আমরা শিখি এবং বিজনেসটা করি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ঠিক আছে, তবে আমরা দেখেছি যে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড থেকে যদি শিখে বিজনেসটা করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসফুল হওয়া যায়। এরপর আছে স্মল ইনভেস্টমেন্ট। বিজনেস মানেই তো ইনভেস্টমেন্ট, কিছুটা তো ইনভেস্টমেন্ট করতেই হয়। এক্ষেত্রে কি ইনভেস্টমেন্ট করছেন আপনি না, আপনার যে বাড়ির খরচা যেটা মার্কেটে হয়ে যাচ্ছে সেই খরচাটাকেই আপনি এখানে ইনভেস্ট করছেন। আর অনেস্টি, দেখুন এই কোম্পানি আপনাকে ডিসকাস করলাম, আপনাকে আগেই বললাম যে এই কোম্পানি হচ্ছে 60 ইয়ার্স এবং 110টা কান্ট্রিতে এই বিজনেস রান করছে। তাহলে কতটা অনেস্টির ওপরে দাঁড়িয়ে আছে এই কোম্পানি, তাই না? তো এই কোম্পানি আমাদের কাছেও তো অনেস্টি ডিমান্ড করতেই পারে। আর আমরা এখানে বলি ইউজ দ্য প্রোডাক্ট টেল দ্য স্টোরি। এখানে কিন্তু কোনো রকম মিথ্যের কোনো জায়গা নেই। আমরা যখন প্রোডাক্ট ইউজ করছি আমাদের ভালো লাগছে তবেই কিন্তু আমরা কাউকে শেয়ার করছি। আর যদি আপনার একটা বার্নিং নিড থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভীষণ ভালো একটা টিম বিজনেস জেনারেট করতে পারবেন। দেখুন, মার্কেটে কিন্তু এটা খুবই প্রচলিত যে অ্যামওয়ে প্রোডাক্টের প্রচুর দাম, খুবই কস্টলি। তাহলে ফ্রেন্ডস, এখানে দেখুন দেখাচ্ছি যে এখানে 14টা প্রোডাক্টস রয়েছে। তো 14টা প্রোডাক্টসের কত দাম হতে পারে দেখুন, আমি একটু দেখাই আপনাদেরকে জুম করে। টোটাল হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, তো এখানে 2000 টাকাতে আপনি এক মাসের জন্য আপনি প্রোডাক্ট ইউজ করতে পারছেন। কিছু কিছু প্রোডাক্টস রয়েছে যেটা এক মাসে শেষও হবে না, যেমন হচ্ছে গ্লিস্টার, যেটা হচ্ছে মাল্টি অ্যাকশন টুথপেস্ট। ওটা কিন্তু আপনার একটা ফাইলে আপনি 1140 বার ইউজ করতে পারবেন। দেখা গেছে একটা চারজনের ফ্যামিলিতে 5 থেকে 6 মাস এই গ্লিস্টার চলে। তারপর এখানে কোকোনাট অয়েল, আমলা অয়েল, এগুলো কিন্তু এক মাসে শেষ হয় না। এরপরে আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে এসেছি। আপনি এখান থেকে কি পাচ্ছেন দেখুন, এখান থেকে আপনি আপনার লাইফের জন্য একটা বেটার চয়েস পাচ্ছেন, আপনার লাইফটাকে কিন্তু বেটার করার একটা অপরচুনিটি পাচ্ছেন, রিওয়ার্ড পাচ্ছেন। এখানে পাচ্ছেন একটা ভালো মানে এখানে পাচ্ছেন আপনি ফ্রিডম, হোপ, তারপর আপনি তো বিজনেস ট্রিপ পাচ্ছেন আর পাচ্ছেন রিকগনিশন। দেখুন এখানে ডাক ডিভাসের কথা। ডাক ডিভাসকে, যিনি হচ্ছেন অ্যাম্বের ফাউন্ডার, উনি বলছেন ইন দিস বিজনেস ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু কন্ট্রোল ইউর ওন ফিউচার। আপনি কিন্তু এই অপরচুনিটির থ্রু আপনার ফিউচারটাকে কন্ট্রোল করতে পারবেন। না হলে আমরা কে আমাদের ফিউচারটাকে কন্ট্রোল করতে পারি, তাই না? তো আপনি কিন্তু আপনার লাইফের জন্য একটা অপশন ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে, কারণ আমরা আমাদের পছন্দ হোক না হোক আমাদেরকে জব করতেই হয়, চাকরি করতেই হয়, বা যে কাজটা আমার পছন্দ নয় সেই কাজটা আমাকে করতেই হয়, কারণ আমার আর কোনো অপশন নেই, টাকা ইনকাম করতেই হবে আর আমার ফ্যামিলিকে চালাতেই হবে। তো এখানে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি। তো ফ্রেন্ডস, এমনটা নয় যে আমার এই প্রেজেন্টেশন দেখার পর আপনার সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই আপনার মনে অনেক কোয়ারিজ রয়েছে, আমি জানি, আর এটাই স্বাভাবিক। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি আপনার প্রশ্নগুলো আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি আপনার সেরকম মনে হয় তো আপনি এই বিজনেসটা শুরু করুন, এবং মনে রাখবেন আপনি যদি বিজনেসটা স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি একা থাকবেন না। টোটাল লাইন অফ স্পন্সরশিপ, টোটাল টিম আপনাকে হেল্প করবে আপনার বিজনেস গ্রো করার জন্য।
ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করা যাক।